warahmatullahi wabarakatuh. আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ছাগলনাইয়া ইম্পেরিয়াল জেন্টস পার্লার নামক একটা প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য। হ্যালো এভরিওয়ান, আপনারা কম বেশি সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন আমরা ছাগলনাইয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি ইম্পেরিয়াল জেন্টস পার্লার নামক একটা প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য। না চলক তোরা কয় উনি আই লই যে রাখান তোরা কয় তোরা গাইতে উঠলে গেলে তোর দুনিয়ার আবকা কুবকা ভাই যায়। হ্যালো কি স্টার উপর কথা ছিল রে দেবা একটু পয়সা এক কারে হুজুর ছাগলনাইয়া যেতে যেতে আমরা পুরো টিম অনেক দুষ্টামি করতেছিলাম। হুট করে চলে আসলো রহমতের বৃষ্টি দেখার পর আমার মনটা কিছুটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ আজকের যে প্রোগ্রামটা এটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার মনে প্রাণে বিশ্বাস ছিল ছাগলনাইয়াতে অনেক ভালোবাসার মানুষ হবে। যাই হোক, আশা করি আমি আর মুখে কিছু বলতে হবে না। আপনারা ইতিমধ্যে অলরেডি দেখে গিয়েছেন ছাগলনাইয়াতে বৃষ্টি হওয়ার পরও কি পরিমাণ ভালোবাসার মানুষ ছিল। আমি সত্যি কথা বলতে বৃষ্টি দেখার পর মনটা একটু খারাপ করে ফেলেছিলাম। আমার এতটুকু বিশ্বাস ছিল হয়তোবা এখানে কোনো মানুষ হবে না, বাট এত পরিমাণ বৃষ্টি হওয়ার পরও এত পরিমাণ ভালোবাসার মানুষ সেখানে উপস্থিত থাকবে এটা আমি কখনোই কল্পনা করিনি। ছাগলনাইয়াবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা এত পরিমাণ আমাকে ভালোবাসেন, সেটা আমি সেখানে না গেলে হয়তোবা কখনোই বুঝতে পারতাম না। আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে একটা জিনিস, সেটা হচ্ছে স্বাগতম কুকুরুত এবং লাভ ইউ মাসুদ ভাই, আর নিচে দিয়ে লেখা ছিল রাজীব নামক আমার এক ভক্ত খুব সুন্দর করে একটা প্লে কার্ড এনে আমাকে স্বাগতম জানিয়েছে। ইম্পেরিয়াল জেন্টস পার্লার নামক প্রতিষ্ঠানটি বিসমিল্লা বেকারির পাশে বাই বাই মার্কেটের দ্বিতীয় তলায় ছাগলনাইয়াতে অবস্থিত। ছাগলনাইয়াতে আমার যে সমস্ত ভালোবাসার মানুষগুলো আছেন, আপনারা চাইলে খুব অল্প টাকায় আপনাদের কাঙ্ক্ষিত সেবাটি এখান থেকে নিতে পারবেন। তাদের ভিতরের ডেকোরেশন আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি আশা করি সব মিলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি চাই না আমার কারণে এখানকার যে মানুষগুলো আছে, আশেপাশে যে মানুষগুলো আছে তারা কষ্ট করে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য। বাহিরে আমার যে সমস্ত ভালোবাসার মানুষগুলো ছিল সবার সাথে কথা বলার পর, সবাইকে একটু সময় দেওয়ার পর ভিতরে এসে কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরে ভিতরে যে সমস্ত ভালোবাসার মানুষ ছিল একে একে সবাইকে সময় দেওয়ার চেষ্টা করেছি এবং সবার সাথে একই ফ্রেমে বন্দী হওয়ার চেষ্টা করেছি। আমি জানি না আমার আচার আচরণে আপনারা কেউ কষ্ট পেয়েছেন কিনা। কেউ যদি আমার কথায় কিংবা আমার আচার আচরণে কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের সকলের নিকট আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। প্রাথমিকভাবে সেখানে পুলিশ না থাকলেও শেষ পর্যায়ে পুলিশ কিন্তু সেখানে এসেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। পুলিশ আসার পরেও দিন শেষে আমি সেখানে বেশিক্ষণ ছিলাম না, কারণ যেহেতু পাশেই ছিল একটি চলমান সড়ক। আমি সেখানে যতক্ষণ থাকবো ততক্ষণ হয়তো বা রাস্তায় জ্যাম বেজে থাকবে কিংবা আশপাশের মানুষগুলা কষ্ট করবে। তো অবশেষে জন কোয়াইট 54 রেডি 1 2 3 এন্ড অ্যাকশন। এই কাজিস মেলে বলে গুনজার মানে এমন ভাবে বান কইছে চকিয়েছে যে হতাই দেখবিলে না অলরেডি দেয়া গেছে, এই যে রেঞ্জে দেয়া গেছে ভিডিওতে। অ্যাকশন ওভার। অবশেষে আমরা এই ছাগলনাইয়া যে প্রোগ্রামটা ছিল সেটা শেষ করে আমাদের গন্তব্যে অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সত্যি কথা বলতে ছাগলনাইয়াতে আমাদের ভালোবাসার মানুষ অনেক বেশি ছিল, যেটা টোটালি বলার বাইরে। এই ডায়লগটা আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা হয়তো অনেকে এটা বলবেন, বাট সত্যি কথা এটাই যে ছাগলনাইয়া তো আমরা এর আগে বেশ কয়েকবার গেছি, তো ওই জন্য মনে হয়েছিল যে ওখানে হয়তো এত মানুষ হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেও যে এত পরিমাণ ভালোবাসার মানুষ হবে এটা অন্তত পক্ষে আমাদের কল্পনার বাইরে ছিল। যাই হোক, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে কিংবা পরবর্তী কোনো উদ্বোধনী অনুষ্ঠানে।